আমি তো হুজুর ছিলাম, পীর সাহেব ছিলাম, আমি তো পীর সাহেব ছিলাম। আমার তো মনে হয় উনি যখন পীর সাহেব ছিলেন তখনও তিনি ভণ্ড পীর সাহেবই ছিলেন, যার কারণে এখন যখন পীর সাহেবই ছেড়ে এই লাইনে আসছে এখনও ভণ্ডামিই করতেছে। আমার কাছে হাজার হাজার মানুষ আসতো। আমার তো মনে হয় না, মানে এখনই তো উনি চাপার জোরে চিল্লায় চিল্লায় মানুষের সামনে নিজেকে পরিচিত করতেছে। তো যখন তিনি ভণ্ড পীর সাহেব ছিলেন তখন মানুষ হাজার হাজার মানুষ ওনাকে চিনতো, কথাটা মিলতেছে না। তো এভাবে আমাদের গোমরটা কেমন ছিল দেখেন, এই যে মানে সব পড়ছে আস্তে, ফুটিছি জোরে, মানে হুজুরের পোলো গরম। মানে আপনি তাহলে এইভাবে ভণ্ডামি করতেন যখন পীর সাহেব ছিলেন, তাই না? তো আপনি ভণ্ড ছিলেন বলে সবাই ভণ্ড, এটাই কি বলতে চাচ্ছেন? আপনি ভণ্ড ছিলেন বলেই যে সবাই ভণ্ড এমনটা তো নয়। হ্যাঁ, তার মানে জোরে ওই বাকি কি পড়ছি জানেন, সূরা ফাতিহা পড়ছি, ওটা যদি জোরে পড়তাম, আর আয়াতুল কুরসি পড়ছি, ওটা যদি জোরে পড়তাম বলতে তো আমি জানি তোর লাগতো না, এই জন্য হেতেরা আসতে কয়। হ্যাঁ বুঝছো, সূরা ইখলাস পড়ে আর নাস পড়ে, ও বলবে হয়তো আমিই জানি, আমি এমন কিছু জানি না তাই দিয়ে ফুদিবা হুজুর, ওটা দিয়ে তো দোয়া কবুল হবে না, হাতে জানে, এই জন্য আসতে পড়ে যাতে শিখে তুমি ওর কাছে আবার না যাও, আবার আসো, এই জন্য আসতে কয়। এই জন্য হেতারা আসতে কইতো না জুড়ে কইতো সেটা তো জানি না, কিন্তু আপনি যে এভাবেই মানুষকে ধোঁকা দিতেন সেটা তো আপনি নিজেই স্বীকার করলেন। এখন কথা হইলো, বাস্তবতা হচ্ছে যদি পৃথিবীর সব মুসলমানরাও এই কথা জেনে যায় যে পানির মধ্যে কি কি পড়ে ফু দেওয়া লাগে, তারপরেও তারা বড় আলেম বড় বুজুর্গর কাছে ফু আনতে যাবেই যাবে। কিন্তু কথা হইলো ওনারা এটা বুঝবে না, কেন মানুষ যাবে? এই যে আপনারা এখন বলতেছেন কি কি পড়া হয়, মানুষ কি জানছে না? বা আগে থেকেও জানে? আপনি কি বলেন মানুষ জানে না? অবশ্যই মানুষজন জানে এখানে কি কি পড়ে ফু দেওয়া লাগে বা দেওয়া হয়। তো মানুষ জানার পরও তারপর হুজুরের কাছে কেন যাবে জানেন? কারণ মানুষ মনে করে যে আমি তো সারা জীবন পাপ টাপ করি, আমার তো মুখেই অপবিত্র, আমি আমার মুখে পরে ফু দিলে কি কবুল হবে? তখন মানুষ যায় যে ওই লোকটা তো আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, সে কখনো পাপ করে না, সে মুখ দিয়ে কখনো খারাপ কথা বলে না, সে যদি আমার এই পানিতে পরে ফু দেয় তাহলে হয়তো আল্লাহ তাআলা আমার এই যে মনের যে নিয়ত বা যে রোগ সেটা হয়তো আল্লাহ তাআলা দূর করবেন, সেই জন্য যায়। তো এটা তো খারাপ কিছু না, কোনো নেককার ব্যক্তির কাছ থেকে পানি পড়া ফু দিয়ে আনা এটা কি খারাপ কিছু? এটাকে সাহাবা কেরাম করতেন না? একজনকে আরেকজনকে ঝাড়ফুঁক করতেন না? সমস্যা কি? আমি তো কোথাও কোনো সমস্যা দেখি না। সমস্যা তো আপনার মধ্যে, সব কিছুতেই সমস্যা খুঁজে পান। এখন সব কথা শেষ কথা, এই যে আপনারা সমাজের মধ্যে এভাবে প্রত্যেকটা বিষয়কে নিজেদের মতো করে উল্টাপাল্টা ব্যাখ্যা করে করে ফিতনা লাগান, একটা বিষয় একরকম সেটাকে আপনি বানিয়ে দেন আরেক রকম, ব্যাখ্যাটাই ঘুরিয়ে দেন, এভাবে ফিতনাবাজগিরি করে আপনারা কি পাবেন আপনারা বলেন তো? এই যে শুরুতেই আপনি একটা বৈধ কাজ সম্মিলিত মোনাজাত করা, এটা সকল সালাফদের মতোই বৈধ, এটা সকল ইমামরা এখানে এই বিষয়টাকে বৈধ বলছেন। নিজেকে সালাফি দাবি করেন, অথচ সালাফদের বক্তব্য কি, সালাফদের আমল কি ছিল ওসব বাদ দেন। আপনাদের এই তো কিছুদিন আগের প্রবীণ আলেম যারা ছিল তারা এসব বিষয় কি বলছে সেটাও ভালো করে না জেনে আপনি স্টেজে এসে হুঙ্কার দিবেন, বড় বড় চিল্লানি মারবেন, নিজেকে মহাদ্দিস বলে বুকে থাপ্পড় দিবেন আর বুঝাইবেন যে আপনি যেটা বলছেন সেটাই ঠিক। তো গায়ের জোরে তো সব ঠিক করতে পারবেন না, ওই যে আপনার কথা মানতেই হবে, না মানলে আপনি সাইজ করে দিবেন, এভাবে গুন্ডামি আর থ্রেড করে তো আপনি মানুষকে হেদায়েত করতে পারবেন না। রাসূলের টেকনিক তো এটা ছিল না মানুষকে হেদায়েত করার জন্য। তো যাই হোক, আল্লাহ তাআলা এসব ফিতনাবাজ বক্তাদের ফিতনা থেকে আমাদের হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।